এই ভিডিওতে আপনারা দেখবেন গঙ্গাসাগর রামকৃষ্ণ মিশনের সন্ধ্যা আরতি, আর দেখতে পাবেন এখানকার স্টুডেন্টরা কতটা ডিসিপ্লিন লাইফ লিড করে। এছাড়াও রয়েছে এখানে হাই স্কুল, ছাত্রাবাস এবং মেন মন্দির কক্ষ রয়েছে। এখানে অনেক মূল্যবান বইয়ের সম্ভার, যেগুলো আপনারা বুক স্টল থেকে পেয়ে যাবেন। রয়েছে এখানে এক ভক্তের থাকার অভিজ্ঞতা। এখানে গেস্ট হাউসে আমরা ছিলাম, অনেকগুলি রুমও আপনাদেরকে দেখাবো। এছাড়াও 4 বেলা এলাহি খাবার দাবারের মেনু, আরও সঙ্গে থাকছে এখানকার গোশালা এবং এখানকার গোবর দিয়ে তৈরি বায়োগ্যাস, সেটাও কিচেনে ব্যবহার হয়। কিচেনের ভিতরটাও আমি দেখাবো আপনাদেরকে। এখানকার হাই স্কুলে অ্যাডমিশন সম্বন্ধে ইনফরমেশান। আরও একটি বড় আকর্ষণ হলো রামকৃষ্ণ মিশনের গঙ্গাসাগরের একটি সাব সেন্টার রয়েছে একদম কপিলমুনি আশ্রমের কাছে, যেটা যাত্রী নিবাস নামে পরিচিত। এখানেও আপনারা এসে স্বল্প মূল্যে থাকতে পারবেন। নমস্কার, আমি অজিতেশ। চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখাই আপনারা গঙ্গাসাগর রামকৃষ্ণ মিশন পৌঁছাবেন কীভাবে। শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন থেকে আপনারা কাকদ্বীপ এবং নামখানা যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন। কাকদ্বীপ স্টেশনে নেমে টোটো করে চলে আসবেন লট 8 ঘাটে। এখান থেকে আপনারা কোচবিহারে যাওয়ার জন্য ভেসেল পেয়ে যাবেন, আর ওখান থেকে আপনারা ট্যাক্সিও পেয়ে যাবেন। আমরা নামখানা স্টেশনে নেমেছি, আর এখান থেকে টোটো করে চলে গেলাম নামখানার লঞ্চ ঘাটে। এখান থেকে 11টার লঞ্চে আমরা বেনুবন পৌঁছালাম 12টা 20 নাগাদ। বেনুবন লঞ্চ ঘাট থেকে একটি টোটো করে চলে এলাম আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম। গেটের সামনে আসতেই শ্রী শ্রী ঠাকুরের মেন মন্দির আপনারা দেখতে পাবেন। আর এই হচ্ছে বাঁ দিকে টোটোটা চলে গেল। মিশন থেকে সাগরে যেতে হলে ডান দিকে যেতে হবে। আর এই হচ্ছে এখানে একটা রামকৃষ্ণ মিশন আশ্রমের ফলক লাগানো রয়েছে। আশ্রম থেকে বাঁ দিকে গেলে বেনুবন লঞ্চ ঘাটের দিকে যেতে পারবেন। আমি রামকৃষ্ণ মিশন আশ্রমটা পুরোটা ঘুরে দেখাবো। এই হচ্ছে মেন এন্ট্রেন্স, এই হচ্ছে গেট। আর গেটের সামনেই একটা দুটো দোকান রয়েছে, এখানে টোটোগুলো থাকে দাঁড়িয়ে। এখান থেকে টোটো পেয়ে যাবেন আপনারা। আর ঢুকেই দেখুন সোজা হচ্ছে মেন মন্দির দেখা যাচ্ছে। ঢুকেই ডান দিকে হচ্ছে বুক স্টল, আর এটা হচ্ছে একটা স্পিড পোস্ট রয়েছে, পোস্ট অফিস রয়েছে মনসাদ্বীপ। বাঁ দিকে রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসালয়, এখানে সুলভে আপনারা চিকিৎসা করাতে পারবেন, দাঁতব্য চিকিৎসালয়। আর ডান দিকে হচ্ছে বুক স্টল, আর বাঁ দিকে হচ্ছে চিকিৎসালয়। গঙ্গাসাগর রামকৃষ্ণ মিশনের এক অসাধারণ উদ্যোগ, এখানকার সাধারণ মানুষের জন্য খুবই হেল্পফুল হবে। এই নোটিশ বোর্ডে কোন ডাক্তার কোন দিন এবং কোন সময় আসবেন তার ডিটেলস লেখা রয়েছে। এখানে চেস্ট, ডায়াবেটিক, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও চোখের ডাক্তার আসেন। এখানে দেখাতে হলে সবার আগে মিশনে কিন্তু কন্ট্যাক্ট করে আসবেন। এই রুমেতে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় এবং এর পাশাপাশি অনেকগুলি রুম রয়েছে এবং উপরেও রুম রয়েছে। বিভিন্ন ডাক্তারেরা বিভিন্ন চেম্বারে বসেন। এই ঘরগুলোতে বিভিন্ন ডাক্তারদের জন্য স্পেশালিস্ট তাদের ইকুইপমেন্ট রাখা রয়েছে। এবার আপনাদেরকে এই মিশনের বুক স্টল ঘুরে দেখাই। 2020 সালে এই বুক স্টলের উদ্বোধন হয়। এখানে আপনারা পেয়ে যাবেন স্বামী বিবেকানন্দের লেখা এবং আরও অনেক মহারাজদের লেখা সাহিত্য, উপন্যাস। এছাড়াও রয়েছে ছোটদের ও বড়দের জন্য গ্রন্থ। এখানে অনেক ফটোগ্রাফস, ক্যালেন্ডার, নিউজ পেপার এগুলোও পেয়ে যাবেন। এখানে বসে কিছুক্ষণ আপনারা একান্তে পড়াশোনাও করতে পারবেন। বুক স্টলটি খুব একটা বড় নয়, কিন্তু বইয়ের ঠাসা রয়েছে। এখানে আপনারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বই পাবেন। সকালবেলা 10টায় বুক স্টল ওপেন হয় এবং দুপুরবেলা বন্ধ থাকে, আবার বিকেলবেলা খোলা থাকে 4টে থেকে 5টার মধ্যে বন্ধ হয়। ব্যাংকে যেতে হয় বা কোনো কাজে যেতে হয় তখন একটু সময় বন্ধ থাকে, তারপর আবার এসে ওই 4টা পর্যন্ত। বুক স্টল থেকে একটু এগিয়ে এলেই বাঁ দিকে আপনারা গেস্ট হাউস দেখতে পাবেন। আর গেস্ট হাউসের ঠিক পিছন দিকেই রয়েছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এখানে সেলাই শেখানো হয় মহিলাদের। একটু এগিয়ে গেলেই মিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস রয়েছে, লেখা রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ সেন্ট্রাল অফিস। যারা গেস্ট হাউসে থাকবেন তাদেরকে এই অফিসেই প্রথমে আসতে হবে। স্কুলের অ্যাডমিশন এবং হোস্টেলে থাকার জন্য অ্যাপ্লিকেশান সব কিছু এই অ্যাডমিনিস্ট্রেশন অফিস থেকেই হয়ে থাকে। বাঁদিকে এলে মিশনের নিজস্ব গাড়িগুলো এবং অ্যাম্বুলেন্স রাখা রয়েছে এবং সর্বসাধারণের ব্যবহারের জন্য পুরুষ এবং মহিলাদের শৌচালয় রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মন্দিরের পাশে দেখছেন আপনারা হোস্টেল, উপরে এবং নিচে রয়েছে ছাত্রদের থাকার জন্য ঘর। এখানে 100 জন স্টুডেন্ট থাকার জন্য সিট রয়েছে। আর এই বিল্ডিংয়ের নিচেই রয়েছে খাবারের জায়গা, ক্যান্টিন। ছাত্রদের জন্য, মহারাজদের জন্য এবং গেস্ট হাউসে যারা থাকবেন তাদের প্রত্যেকের জন্যই রয়েছে। মন্দিরের আর্কিটেকচার ভিউ খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সবাই নিরাপত্তা পালন করে এখানে প্রবেশ করছেন। এখানে আপনারা কিছুক্ষণ বসে ঠাকুরের নাম জপ করতে পারবেন। এখানে সকালে মঙ্গল আরতি
দুপুরের মধ্যাহ্ন ভোগ আরতি এবং সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয়ে থাকে। সন্ধ্যে 5:30 বাজে, দেখে নিই সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত। মিশনে এলে আপনারা মঙ্গল আরতি কিংবা সন্ধ্যা আরতি দেখার চেষ্টা করবেন। এখানকার ছাত্ররা সকাল থেকে রাত অবধি একটা সুন্দর নিয়মে বলা থাকে, সময় ধরে ধরে তারা পড়াশোনা করে, খেলাধুলা করে, আবার সন্ধ্যা আরতিতেও তারা প্রেজেন্ট থাকে। আরতির সময় তাদের যে দায়িত্ব দেওয়া রয়েছে তা নিষ্ঠার সাথে পালন করে। কেউ হারমোনিয়াম নিয়ে আসে, কেউ তবলা নিয়ে আসে, কেউ আসন পেতে দেয় এবং লাইন দিয়ে বসে প্রার্থনা করে। রামকৃষ্ণ মিশনের ছাত্রদের এই নিয়ম শৃঙ্খলার মাধ্যমেই তাদের জীবন গড়ে ওঠে, তারা প্রকৃত মানুষ হয়ে ওঠে। আর এর জন্যই হয়তো বাবা মায়েরা রামকৃষ্ণ মিশনে পড়ানোর ইচ্ছা রাখেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই এই স্টুডেন্টরা খেলাধুলা করছিল, যেই ঘন্টা পড়লো সঙ্গে সঙ্গে তারা আরতির জন্য উপস্থিত হলো। আমার এর আগের ভিডিওগুলোতেও আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণ মিশনের গর্ভগৃহে বিভিন্ন দেবদেবীদের ফটো থাকে। এখানে দেখুন যীশুখ্রিস্ট রয়েছে, শ্রীকৃষ্ণর ছবি রয়েছে, চৈতন্যদেবের, বৌদ্ধদেবের, সিদ্ধিদাতা গণেশ, আদি শঙ্করাচার্য এবং আরও অনেক মহারাজদের ও ঋষিমুনিদের। এখানে একটি এগ্রিকালচার ফার্ম ও ফিশারি রয়েছে। ক্যাম্পাসের মধ্যেই প্রায় 2টি পুকুর রয়েছে, মাছ এখানে চাষ করা হয়। ক্যাম্পাসের ভিতরেও অনেক কিছু খেতি করা হয়ে থাকে। ক্যাম্পাসের চারিদিকে নারকেল গাছ, কলা গাছ, চালতার গাছ রয়েছে প্রচুর। আপনি যেখানকার রামকৃষ্ণ মিশনেই যান না কেন একটা সুন্দর পরিবেশ অবশ্যই পাবেন। এর প্রধান কারণ হলো মহারাজারা ট্রি প্ল্যান্টেশনে অনেক বেশি গুরুত্ব দেন। রাস্তার দুপাশে দেখুন ফুল গাছ, কলা গাছ, আর এখানে দেখুন বড় একটা পুকুর রয়েছে, ফিশারি লেখা রয়েছে এখানে। কত সুন্দর পরিবেশ, মুগ্ধ হয়ে যাবেন। এবার আপনাদেরকে গেস্ট হাউস ঘুরে দেখাই। আর এই পাশেই রয়েছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। আমাদের গেস্ট হাউসটা 2তলা বিল্ডিং। এই বিল্ডিংটায় টোটাল 8টা রুম রয়েছে, নিচে 4টে এবং উপরে 4টে। নিচের রুমগুলোতে ডবল বেড, ট্রিপল বেড রয়েছে, আর উপরের বেডগুলোতে 5টা 6টা করে বেড রয়েছে। এখানে একটি হুইল চেয়ারও রাখা রয়েছে, যাদের প্রয়োজন ব্যবহার করতে পারবেন। বয়স্কদের অনেকেরই হাঁটুর প্রবলেম হয়, তাই জন্য হুইল চেয়ার ব্যবহার করে আপনারা উপরে উঠতে পারবেন। নিচেতে আরও লাগানো ছিল, পরিশুদ্ধ পানীয় জল আপনারা পেয়ে যাবেন। ঢুকেই দেখুন চেয়ার টেবিলগুলো রাখা রয়েছে রুমের। এইগুলো হচ্ছে ডান দিকে হচ্ছে রুম, আর সামনে দেখুন চেয়ার টেবিল রাখা রয়েছে, বাঁ দিকে জলের ব্যবস্থা রয়েছে। বাইরে একটি কমন গিজার লাগানো রয়েছে। রুমেতেও আপনারা দিনের সময় গরম জল পেয়ে যাবেন, আর রাত্রে যদি ব্যবহার করতে হয় এখানে গিজার চালু করে গরম জল নিয়ে রুমে ব্যবহার করতে পারবেন। যদি খাবার জল গরম করতে হয় এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, আপনারা ব্যবহার করতে পারবেন। এখানটা বসে আপনারা অনেক সময় টাইম পাসও করতে পারেন। উপরে পাখা লাগানো রয়েছে। আর এই হচ্ছে আমাদের ঘর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সিমেন্টের ফ্লোর, 5টা সিঙ্গেল সাইজের খাট রয়েছে, বিছানা রয়েছে। প্রত্যেকটা বিছানাতেই মশারি, বালিশ দেওয়া রয়েছে। এইদিকে একটা জানলা রয়েছে, পাশে ইলেকট্রিক বোর্ড রয়েছে, সুইচ বোর্ড দেওয়া রয়েছে, মর্টিন দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সিমেন্টের ফ্লোর, ভিতরে একটা আয়না রয়েছে,
একটা বেসিন রয়েছে এবং এই যে ডান দিকের কলটা দেখছেন এটা হচ্ছে গরম জল দেওয়ার। উপরে শাওয়ার রয়েছে, ভেন্টিলেশনও রয়েছে, নিচে নর্মাল ট্যাপ রয়েছে ওয়াটার। আমরা যখন ঢুকলাম তখনই কিন্তু ওয়াশরুম পরিষ্কার করে দিয়ে গেছে। রুমেতে দুটি পাখা রয়েছে, লাইটগুলোও ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, দুটি র্যাক রয়েছে রুমেতে, আপনাদের কিছু জিনিস রাখতে পারবেন। জামা কাপড় রাখার জন্য প্লাস্টিক দড়ি, এদিকেও দুটি জানলা রয়েছে। প্রত্যেকটা রুমেতেই কিন্তু ঠাকুরের ছবি অবশ্যই আছে। উপরে একটি বড় বাংকার রয়েছে। ওয়াশরুমের সাইড থেকে আমি আপনাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই। প্রত্যেকটা ঘরের দরজাতেই ইনস্ট্রাকশন লেখা রয়েছে, মন্দির কখন ওপেন হয়, ক্লোজ হয় এবং খাবারের সময়গুলো সব মেনশন করা রয়েছে। আমাদের রুমের পাশেই আরেকটি রুম দেখাচ্ছি। এখানে 6টা বেড রয়েছে আর এসি লাগানো রয়েছে। এসি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, জানলাও রয়েছে। যারা এসি ছাড়াও রুম নেবেন তারাও থাকতে পারবেন। আর ওয়াশরুমটা সেম আমাদের ঘরের মতনই। প্রত্যেকটা ওয়াশরুমেই বসে চান করার জন্য টুল দেওয়া রয়েছে, বালতি দেওয়া রয়েছে, মগ রয়েছে। প্রত্যেকটা রুমের বাইরেতেই ডাস্টবিন দেওয়া রয়েছে। আরেকটি রুম দেখাচ্ছি আপনাদেরকে, আমাদের রুমের বাঁ দিকে রয়েছে। এটাও ডরমেটরি রুমের মতনই, 5টা বেড রয়েছে আর ওয়াশরুমটাও আমাদের রুমের মতনই। প্রত্যেকটা বেডে বালিশ ও মশারি দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে নিচের একটি রুম দেখাই। এই রুমেতে দুটি বেড রয়েছে, একটি সিঙ্গেল সাইজের বেড, একটি ডবল কুইন সাইজের বেড, আর আছে একটি উইন্ডো এসি, গুড ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। দেওয়ালে ফটো রয়েছে রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। দেওয়ালে একটি ঘড়ি রয়েছে এবং চার্জিং পয়েন্ট রয়েছে। বেডশিটটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। রুমেতে সিমেন্ট ফ্লোর রয়েছে আর র্যাক রয়েছে রাখার জন্য জিনিসপত্র। আর বাথরুমটা দেখুন টাইলস করা রয়েছে। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বাথরুমের মধ্যে একটি বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, বসে চান করার জন্য টুল রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে, একটি মিরর আছে। রামকৃষ্ণ মিশনে থাকলে হোটেলের মতো কিন্তু পরিষেবা আশা করবেন না। যেহেতু এটা আশ্রম, তাই আশ্রমের পরিবেশ ধরে রাখার চেষ্টা করবেন। এই ঘরগুলো হোটেলের থেকেও কিছু কম যায় না। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো রয়েছে। বিছানাটা দেখুন, একটি টেবিলও রয়েছে, কাঠের টেবিল। পিছন দিকে একটি ব্যালকনিও রয়েছে। এই রুমটাই বাইরে করতে গেলে 1200 থেকে 1500 টাকা ভাড়া হবে। গঙ্গাসাগর মেলার সময় যদি আসেন অন্যান্য হোটেলে এই রুমগুলোই 1000 থেকে 2000 টাকা ভাড়া হয়ে দাঁড়াবে। গেস্ট হাউসের ছাদে এসেছি, দেখুন ছাদেও এখানে সোলার প্যানেল লাগানো রয়েছে। এখান থেকেই গরম জল সাপ্লাই হয় প্রত্যেকটা বাথরুমে। এটা খুব ভালো উদ্যোগ রামকৃষ্ণ মিশন গঙ্গাসাগরের। এনার্জি ওয়েস্ট হওয়া থেকে বাঁচে। আর ছাদ থেকে আপনারা দেখতে পারবেন বিল্ডিংগুলোকে। আমি রয়েছি এখন রামকৃষ্ণ মিশন গেস্ট হাউসের ছাদে। এদিকে দেখুন, দেখতে পাচ্ছেন টোটোগুলো লাইন দিয়ে এই বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে ঢুকেই এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে ওই দাঁতাপ্য চিকিৎসালয়ের বিল্ডিং। আর এই পাশে হচ্ছে এটা, আর ওইদিকে দেখুন ছাত্রাবাস দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আর আমাদের গেস্ট হাউস। আর এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বিল্ডিং। আর এই দিকে হচ্ছে মহারাজদের থাকার ব্যবস্থা রয়েছে এই বিল্ডিংটা। আর এই দিকটা হচ্ছে সেই এগ্রিকালচার ফার্ম, ফিশিংয়ের দিকটা। ওই হচ্ছে গোশালার দিকটা। এই দেখুন মন্দির। টোটো করে সাইট সিন করলে রামকৃষ্ণ মিশন টুরিস্ট স্পট হিসাবে আসে। এই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে। এই পাশে হাই স্কুল রয়েছে। এবার আপনাদেরকে প্রসাদালয়ে নিয়ে যাই। এই মন্ত্র উচ্চারণ করেই ভোজন শুরু হয় এবং শেষ হয়। মা সারদা দেবীর একটি বড় ফটো রয়েছে। এই ডাইনিং রুমটা বেশ বড়। এখানে স্টুডেন্টরাও খাওয়া দাওয়া করে। গেস্ট যখন বেশি হয় তখন পাশের রুমে বসানো হয়। আর মহারাজের জায়গাটা খাবারের আলাদা। স্টুডেন্টের ভোজন হওয়ার পর গেস্টদের ভোজন দেওয়া হয়। এখানে অনেকেই এসে বসে পড়েছে, আরও কয়েকজন আছে, তাদের জন্য ওয়েট করা হচ্ছে। সবাই উপস্থিত হলে তারপর খাবার সার্ভ করা হয় আর তারপর মন্ত্র উচ্চারণ করে খাওয়ানো শুরু হয়। আপনাদেরকে খাবারের টাইমিংগুলো আমি বলে দিই। সকাল 7টায় ব্রেকফাস্ট, 12টার সময় লাঞ্চ, 4:30টার সময় টি টাইম এবং রাত্রিবেলা 8:30টায় ডিনার। এখানে মাছ, মাংস, ডিম সব কিছুই রান্না হয়ে থাকে এবং পেঁয়াজ রসুনেরও ব্যবহার হয়ে থাকে। এই প্লাস্টিক বাটিগুলোতে আপনারা থালা ধুয়ে জল ঢালতে পারবেন। খেতে বসার সময় এই প্লাস্টিক বাটিগুলো প্রত্যেকটা টেবিলেই দেওয়া থাকে। খাবারের মেনুগুলো আপনাদেরকে বলি, প্রতিদিনই খাবারের মেনুগুলো চেঞ্জ হয়। খাবারের শুরুতেই ফলের আইটেম থাকে। এখানে রয়েছে মৌসুমি লেবু, শাঁখা আলু, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, আরও অনেক কটা ফল। তারপর চলে এলো ভাত। তারপর এলো 5 রকম সবজি দিয়ে একটা তরকারি আর ডিম আলুর ঝোল। এরপর চলে এলো চালতার চাটনি এবং চালের পায়েস। পায়েসটা অসাধারণ হয়েছিল। এটা হলো আমাদের একদিনের লাঞ্চ। আর এরপরে ব্রেকফাস্ট আছে, ডিনারও আছে এবং টি টাইমও আছে। আমি সবকটাই আপনাদেরকে দেখাবো। ঠিক 4:30টার সময় বেল পড়তেই আমরা চলে এলাম ডাইনিংয়ে ইভিনিং স্ন্যাক্সের জন্য। বিকেলবেলা খাবারের মেনু ছিল আলুর চপ, মুড়ি এবং চা।
চায়ের মধ্যে দু ধরনের অপশন পেয়ে যাবেন, লিকার এবং দুধের চা। যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন। দ্বিতীয় দিনের লাঞ্চের মেনুটা আমাদের সেরা ছিল। এই দেখুন, দেখতে পাচ্ছেন চিকেন আলুর ঝোল। এই দিনকে আমাদের মেনু ছিল ফল, ভাত, চালতার ডাল, আলু কুমড়ো সয়াবিনের তরকারি, লাউ পোস্ত, আলু চিকেন ঝোল, পায়েস এবং চালতার চাটনি। এরকম 8 প্রকারের পদ দিয়ে খাওয়া দাওয়া প্রায় প্রতিদিনই হয়। একে এলাহি ছাড়া আর কি বলা যায় বলুন। ডাইনিং হলের পাশেই আরেকটি ঘর রয়েছে, সেখানে গেস্ট বেশি হলে খাওয়ানো হয়ে থাকে। এই যে টেবিলের উপর পরপর থালাবাটি সাজানো রয়েছে। এখন আপনারা দেখছেন দ্বিতীয় দিনের বিকেলের খাবারের মেনু। ছেলেরা প্রচুর পছন্দ করে চাউমিন নাকি ম্যাগি বিকেলে ম্যাগি দেওয়া হয়েছিল, তার সঙ্গে আমি মুড়িও নিয়েছিলাম। এই মুড়িগুলো মিক্সচার মুড়ি, বাদাম, চানাচুর, পাঁপড় এইসব দিয়ে ভাজা। আপনারা চাইলে দুবার করে ম্যাগিও নিতে পারেন। এটা স্টুডেন্টদের খুবই ফেভারিট, এই দাদা আমাদেরকে বললেন। এবার আপনাদেরকে দ্বিতীয় দিনের ডিনারের মেনু দেখাই। ভাত, ডাল, লাউ কুমড়োর তরকারি এবং ডিমের ঝোল। খুবই সুস্বাদু খাবার ছিল। প্রতিদিন রাতেই সুজির পায়েস থাকে। এবার আপনাদেরকে মর্নিং এর ব্রেকফাস্ট দেখাই। তৃতীয় দিনের ব্রেকফাস্টে ফল, লেবু, রুটি এবং ডিম দিয়ে তরকার ডাল ছিল। সুজির পায়েস এইরকম দেখতে হয়, একদম গাঢ় সুজির পায়েস, দুধ দিয়ে তৈরি, এখানকারই গরুর দুধ দিয়ে তৈরি। শসা, মুড়ি ও আলুর তরকারি আর এক দিনের সকালের ব্রেকফাস্ট ছিল। এবার আপনাদেরকে বলি, এখানে কিন্তু রেস্টুরেন্টের মতো আপনারা টেস্ট কিংবা পরিষেবা আশা করবেন না। যদি থালায় খান তাহলে বাসন ধুয়ে রেখে দিতে হয়। আর যে খাবার তৈরি হয় সেটা খেয়ে অন্ততপক্ষে শরীর খারাপ হবে না। রান্না করার সময় বাচ্চাদের এবং প্রাপ্তবয়স্কদের কথাও মাথায় রাখা হয়। এই মিশনেই পরিচয় হলো কাকুর সাথে। তিনিও রামকৃষ্ণ ঠাকুরের অন্যতম ভক্ত। কাকুর কাছ থেকে জেনে নেবো এখানে থাকার অভিজ্ঞতা। এখানে আমার পরিচয়, আমি শোভন ঘোষ, কলকাতা থাকি। তো আমরা এসছি রবিবার দিন দুপুরবেলাতেই। তো এখানে তো পরিবেশ অত্যন্তই ভালো এবং এখানে পুরো অ্যাটমসফিয়ারটাই ভালো। চারদিকে যে আবহাওয়া, পরিবেশ, মন্দির, যে গেস্ট হাউসে আমরা আছি সেই গেস্ট হাউসের ভেতরে যে অ্যারেঞ্জমেন্ট, টয়লেট সবই খুব ভালো। আর এখানে ভোগ প্রসাদ নেওয়ার তো যা ব্যবস্থা আছে সেটাতেও আমরা খুবই খুশি। এখানে সকালবেলা একবার 7টার সময়, দুপুরবেলা ভোগ প্রসাদ 12টার সময় এবং রাত্রিবেলা 9টার সময় ভোগ প্রসাদ, বিকালে চায়েরও ব্যবস্থা আছে 4টার সময়। তো আমরা ভোগ প্রসাদ সবসময় 4 বেলার জন্যই নিচ্ছি এবং এখানে ভোগ প্রসাদ খুবই ভালো, সুস্বাদু এবং সহজ পাচ্যকর, খেয়ে আমাদের খুবই ভালো লাগছে। আর দুবেলা করে মন্দিরে আমরা রাত্রি সন্ধ্যাবেলা যেমন আরতিক্রমের সময় যাই, তেমনও সেটা পুরো সময়টাই কাটাচ্ছি। আর সকালবেলা মঙ্গল আরতি, সেটা তো অল্প সময়ের জন্য হলেও আমরা ভোরবেলাতে যাচ্ছি, খুবই ভালো লেগেছে। আপনারাও আসবেন। নমস্কার। আশ্রমের নিজস্ব গোশালা রয়েছে। এখানে টোটাল 26টা গরু রয়েছে। আশ্রমের কিছু স্থানীয় সেবায়িত রয়েছেন, তারা এই গোশালার দেখাশোনা করেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। গোশালায় আসার জন্য মন্দিরের পিছন দিকে হেঁটে আসতে হবে। এখানে যে দুধ পাওয়া যায় সেই দুধ দিয়েই দই, পনির এবং পায়েস তৈরি করা হয়ে থাকে। আর এখানকার গোবর দিয়ে তৈরি বায়োগ্যাস, ওটাও আপনাদেরকে দেখাবো। বায়োগ্যাস দিয়ে কিচেনে রান্না করা হয়ে থাকে। গোমাতার সেবা যত্নে সম্পূর্ণরূপে ধ্যান দেওয়া হয়। এবার আমি রামকৃষ্ণ মিশন গঙ্গাসাগরের কিচেন রুম দেখাই। সামনের বিল্ডিংটি হলো কিচেন রুম। ভিতরে ঢুকেই বিরাট বড় একটি ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেটর রয়েছে। পাশের রুমটাতে গ্যাস স্টোভগুলো রয়েছে। এখানেই সমস্ত রান্না করা হয়। এখানে দিনে 200 জনের উপর খাবার তৈরি হয়। অনেক বড় কিচেন। আর সব থেকে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এই যে চুলাটি দেখছেন, এই চুলাটি বায়োগ্যাস দ্বারা চলছে। আর পাশের চুলাগুলি এলপিজি সিলিন্ডার দিয়ে চলছে। আর পাশের টেবিলে দেখুন কুমড়ো ও করলা কাটা রয়েছে। আর এই হচ্ছে কিচেন সিঙ্ক। আচ্ছা, আচ্ছা, ওইটা দিয়ে গ্যাসটা আসছে, ওই মোটা করে ওইটা দিয়ে গ্যাসটা। ওইটা তো এক্সস্টের, ওটা ফ্যানের জন্য। আচ্ছা, ওইটা এখানে একটা, আচ্ছা আচ্ছা একটা আছে, এটা আচ্ছা এটা ভোগ রান্না হয় না। আচ্ছা এখানে ভোগ রান্না হয়, এখানে যা আছে। আচ্ছা, এই ঘরটা ভোগ রান্না হয়। আর এই যে সিলিন্ডার বসানো থাকে। আচ্ছা, এই ঘরটা কি? এটা হচ্ছে মিটার বসানো আছে। ও আচ্ছা আচ্ছা, এটা স্টক রুম নাকি? এখানে সব জিনিস থাকে।
বাসন ধোয়ার জন্য বিরাট বড় জায়গা রয়েছে। এই জায়গাটিও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। স্থানীয় কিছু মহিলাও এখানে কাজ করেন। আমি যেখানেই যাই থাকার জন্য রামকৃষ্ণ মিশন প্রেফার করি এই কারণেই যে পরিষ্কার পরিচ্ছন্নতাতে কোনো কম্প্রোমাইজ করে না। দেখুন এখানে সবজি রাখার র্যাক রয়েছে এবং কত ধরনের সব সবজি রয়েছে, চালতা রাখা রয়েছে। এই চালতাগুলো সবই মিশনের গাছে হয়েছে। এছাড়াও মিশনের চারপাশে প্রচুর কলা গাছ রয়েছে। এখানে সব ভেজিটেবলই একদম ফ্রেশ। এবার আপনাদেরকে দেখাই, এগুলো রয়েছে আলুর বস্তা এবং দেখুন এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন সব রাখা রয়েছে। এই কলাগুলো মিশনের গাছের। দেখুন নিচে কুমড়ো রাখা রয়েছে, সমস্ত কিছু ফ্রেশ। আর এখানে বোর্ড টাঙানো রয়েছে। আর এই ট্রলিগুলো দিয়ে খাবার সার্ভ করা হয়। ঠাকুর মা স্বামীজির ভোগ সত্যিই যত্ন সহকারে এখানে বানানো হয়। এবার আপনাদেরকে বলি গঙ্গাসাগর মনসা দ্বীপে অবস্থিত রামকৃষ্ণ মিশনে কি করে বুকিং করবেন। অন্ততপক্ষে 2 মাস আগে মেল করতে হবে নিচে নিম্নলিখিত মেল আইডিতে। সেখানে আপনাদেরকে সমস্ত ডিটেলস লিখে দিতে হবে, কতজন যাচ্ছেন ডিভোটিস, কবে থেকে কত তারিখ অবধি আপনারা থাকবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার। এখানে দীক্ষিত না হলেও বুকিং অ্যাকসেপ্ট করে। রামকৃষ্ণ মিশন মনসাদ্বীপ গঙ্গাসাগরে রুমগুলির ভাড়া আমি বলে দিই। নন এসি রুমের ভাড়া হলো মাথা পিছু 400 টাকা করে, খাওয়া দাওয়া সাথে রয়েছে। এসি রুমের ভাড়া মাথা পিছু 600 টাকা করে, খাওয়া দাওয়া সাথে রয়েছে। এখানে ইমেল থ্রুই রুম বুকিং হয়। মন্দিরের পাশে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হলো স্টুডেন্ট হোস্টেল। এখানে 100 জন ছাত্রের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিতে হয়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা হয়ে থাকে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এর ফর্ম ফিল আপ করতে হয়। যারা অ্যাডমিশন করাবেন অবশ্যই মিশনে যোগাযোগ করে আসবেন। মিশনের ওয়েবসাইট অ্যাড্রেস ভিডিও স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এবার আপনাদেরকে রামকৃষ্ণ মিশনারি গঙ্গাসাগরে অবস্থিত কপিল মুনির কাছেই একদম যাত্রী নিবাস, সেটাও ঘুরে দেখাই। এই হচ্ছে মেন গেট। মেন গেট খুলেই সোজা দেখতে পাচ্ছেন এইগুলো সব থাকার জায়গা। আর এই সোজাসুজি দেখা যাচ্ছে মেন মন্দির। গঙ্গাসাগর মেলার সময় এখানে খুব ভিড় হয়, তাই আগে থেকে আপনারা বুকিং করে আসবেন। বুকিং ভায়া মেল দিয়ে আপনারা করতে পারবেন। ক্যাম্পাসে দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। এখানে অনেকগুলো রুম রয়েছে। এখানে ডরমেটরি হল ঘর রয়েছে, নিচের দিকটা হচ্ছে ডরমেটরি হল ঘর, আর উপরেও ডবল রুম রয়েছে, ডবল বেডের রুম রয়েছে, অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে। এই হচ্ছে যাত্রী নিবাসের বোর্ড। আর সোজা গেলেই এই যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, গঙ্গাসাগর মেলার সময় সব ভরে থাকে একদম। উপরে রুম রয়েছে আর নিচেরটা বড় হল ঘর। আর এই দিকেও রুম রয়েছে, এখানেও সব মহারাজরা এসে থাকেন। আর এই হচ্ছে মন্দির। এখানে রামকৃষ্ণ ঠাকুরের মন্দিরটা আগে দেখে নিই। আমি এখানে একটা রুমও দেখাবো। এখানে কিন্তু রেগুলার ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে না। যারা এসে থাকবেন তারা বাইরে খাওয়া দাওয়া করতে পারবেন। খুব সুন্দর পরিবেশ। এখানে রুম বুকিংয়ের জন্য আপনাকে আগে যে মেল আইডি আমি বলেছিলাম সেই মেল আইডিতেই করতে হবে মেল। এটি হলো রামকৃষ্ণ মিশন মনসাদ্বীপের একটি শাখা কেন্দ্র। এই মন্দিরেও যথাযথ নিয়ম নীতি মেনে রামকৃষ্ণ ঠাকুরের পুজো হয়ে থাকে। এখানে একজন ব্রহ্মচারী মহারাজ সেবার দায়িত্বে রয়েছেন ঠাকুরের। সকালে মঙ্গল আরতি, দুপুরে মধ্যাহ্ন ভোগের আরতি এবং রাত্রিরে সন্ধ্যা আরতি হয়। এখানে আপনারা কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। এখন আমি এই আশ্রমের একটি রুম দেখাই। পরপর অনেক রুম রয়েছে এদিকে। দেখুন কি সুন্দর রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেন নতুন রং হয়েছে। এখানে 3টে বেড রয়েছে, একটি চার্জিং পয়েন্ট, সুইচ বোর্ড রয়েছে, জামা কাপড় রাখার র্যাক রয়েছে, জানলা রয়েছে। নিচেটা সিমেন্ট ফ্লোর, কিন্তু দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমেতে অ্যাটাচ টয়লেট বাথরুম নেই, কিন্তু রুম থেকে বেরিয়েই আপনারা এখানে অনেকগুলো ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে বেসিন রয়েছে। এখানে আপনারা 2 ধরনেরই টয়লেট প্যান পেয়ে যাবেন, ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন। যারা বয়স্ক, যাদের হাঁটুর সমস্যা আছে, তারা অবশ্যই কোমোড ইউজ করতে পারবেন। এখানকার রুমগুলো গঙ্গাসাগরে আগত তীর্থযাত্রীদের কথা ভেবেই তৈরি করা। আর এই সামনের বিল্ডিংয়ের নিচের ফ্লোরটা হচ্ছে হল ঘর। এখানে একসাথে অনেকে অ্যাকোমোডেট হতে পারবেন। আর উপরের ঘরগুলো হচ্ছে এরকমই ঘর রয়েছে, 1-2 রুমে অ্যাটাচ ল্যাট্রিন টয়লেট রয়েছে। আর এখানে কোনো এসি রুম নেই। মেলার সময় থাকার জন্য অন্ততপক্ষে 2 থেকে 3 মাস আগে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। এর পরের ভিডিওতে আসতে চলেছে গঙ্গাসাগরে অবস্থিত আরও কতগুলি ধর্মশালা, যেখানে আপনারা সস্তায় থাকতে পারবেন।